বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এবারকের হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ফরাদ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? তানিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 9 দিন যাবৎ আজ এবারকার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি এখন সিসিইউতে রয়েছেন। অবস্থা সংকটাপন্ন ছিল, কিন্তু আমরা সর্বশেষ যে তথ্য বা যে হালনাগাদ তথ্য আমরা জানতে পেরেছি যে এখন তার শারীরিক অবস্থা আগের মতো থাকলেও তিনি চিকিৎসকের ডাকা সাড়া দিচ্ছেন এবং তার সম্বিত এখনও আছে। তবে এই অবস্থাতেও কিন্তু নেতাকর্মীদের নিষেধাজ্ঞা তাদের সবাইকে এখানে না আসার অনুরোধ করা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন বিভিন্ন দলমত নির্বিশেষে সবাই এখানে এসেছেন। এমনই এক দুজনের সাথে আমরা ছোট করে কথা বলতে চাই। কোত্থেকে এসেছেন আপনি আর কেন এসেছেন? আমি পটুয়াখালী 2 আসন বাউফল থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম রমজান। আমি একেএম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার। কেন এসেছেন? আমরা এসেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। উনি অসুস্থ, তাই আমরা 5 দিন হয়ে আসছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি উনি যেন সুস্থ হয়ে যাক এবং 12 কোটি মানুষের কাছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমরা দোয়া চাই, যে ধর্মেরই হোক সবাই মিলে দ্রুত ফিরে আসেন, সুস্থ হয়ে আসেন। আপনার কাছে জানতে চাই যে বারবার দল থেকে, হাসপাতাল থেকে নিষেধাজ্ঞার পরও আপনারা এসেছেন, আপনারা কি জানতেন কিনা বিষয়গুলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা এই বিষয়টা জানতাম, কিন্তু জানা সত্ত্বেও ব্যাপার হলো কি আপনার যে মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রাইম মিনিস্টার এবং দেশ মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন অসুস্থ এবং এই মাঝখানে সুস্থ ছিল, এখন আবার অসুস্থ হয়ে গেছে বেশি। তবে আমরা যারা দল করি এবং দলের সাথে জড়িত, বিগত দিনে যারা আমরা জেল মামলা হামলা শিকার হয়েছি, তারা আমাদেরকে কোনো বাধা বিপত্তি আমরা মানতে চাই না। তারপর আমরা জানি এটা আসলে এখানে জায়গার মেডিকেলে পরিস্থিতি একটু ঘোলাটে হয়ে যায়, তারপর আমরা দূরে থাকছি এবং আনাচে গোনাচে থেকে আমাদের আত্মায় একটু শান্তি নেওয়ার জন্য যে আমরা ম্যাডামের কাছে আসছি। আপনারা খোঁজ খবরটা নিচ্ছেন, জানার চেষ্টা করছেন। তানিয়া, তারা খোঁজ খবর নিচ্ছেন, জানার চেষ্টা করছেন। ম্যাডাম ফরাদ, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সেখানে নেতাকর্মীদের বক্তব্য শুনছিলাম। ফিরবো নিশ্চয় পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালেক ছিলেন আমাদের সাথে।